ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মুমুস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই। আপনারা চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি রেগুলার কাট করে নেওয়া চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণে। আপনারা চাইলে 1 কেজির কমও নিতে পারেন। চিকেনগুলোকে আমি মাছ বরাবর একটু করে কেটে দিয়েছি, কারণ চিকেনের ভিতরে সব মশলা যেন ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আজকের এই চিকেন ফ্রাইটাকে আমি একটু স্পাইসি বানাবো, এজন্য আমি এখানে একটু মরিচের গুঁড়োটা বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সয়া সস। এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ভিনেগার বা সাদা সিরকা। আমি মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। নর্মালি রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করে, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টেস্টিং সল্ট। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী টেস্টিং সল্ট দিতে পারেন, আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন। যেহেতু আমি এখানে রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই বানাচ্ছি, সেজন্য আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করলাম। মশলার সঙ্গে চিকেনগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে 15 মিনিট ম্যারিনেট করলেই হয়ে যাবে। চলে আসলাম ঠিক 30 মিনিট পরে। এবার আমি চিকেনটাকে কোটিং করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করেছি, কারণ এটাকে আমি একটু ক্রিস্পি করে বানাবো। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ফুড কালার, চিকেনটাকে একটু কালারফুল করার জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আবারও আমি সব কিছুকে শেষবারের মতো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন তাহলে এবার ফ্রাই করা যাক। চিকেন ফ্রাই করার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরমে বসিয়েছি। তেলগুলোকে কিন্তু প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তেলগুলোকে কিন্তু হাই হিটেই গরম করে নিতে হবে, না হলে চিকেনগুলোকে দেওয়ার সাথে সাথে চিকেনের গা থেকে পুটগুলো খুলে আসতে পারে। এজন্যই চিকেনের যে তেলে আপনারা ভাজবেন, সেই তেলগুলোকে আপনারা হাই হিটে গরম করে নেবেন। প্রথমেই আমি চিকেনগুলোকে হাই হিটে ভেজে নিয়েছি 2 মিনিট। এরপর আমি চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 2 মিনিট হাই হিটে ভাজার পরে এবার আমি চিকেনগুলোকে আবারও 2 মিনিট ভেজে নেব লো আঁচে। চিকেনগুলোকে কিন্তু অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে না ভাজলে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। এজন্য আমি চিকেনগুলোকে সময় নিয়েই ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি প্রথম ব্যাচের মতো ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় ব্যাচের চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাইয়ে থাকতে হবে। সেম পদ্ধতিতেই আমি দ্বিতীয় ব্যাচের চিকেনগুলোকেও একইভাবেই ভেজে নেব। একইভাবে আমি দ্বিতীয়বারের চিকেনগুলোকেও ভেজে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের চিকেনগুলো আমার এরই মাঝেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বারের মতো চিকেনগুলোকে ফ্রাই করে নেব এবং লো আঁচে। দ্বিতীয়বারের মতো চিকেনগুলোকে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে সার্ভ করে নেব। চিকেনগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অল্প সময়ে রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই বাসায় বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি ট্রাই করবেন। আজকের এই স্পাইসি চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।